অসম্পূর্ণ রয়ে গিয়েছে। আমাদের অনেক এই ব্রাহ্মণবাড়িয়া শহরে অনেক হিন্দু সম্প্রদায়ের সিনিয়র নেতৃবৃন্দ যাদের সাথে আমাদের সবসময় মেলামেশা, যাদের উপর ভিত্তি করে আমরা হিন্দু ভাইদের কাছে পৌঁছাই, তাদের আমরা অনুমতি দেখতে পেয়েছি। তখন আমি এই যে পলাশ এবং আমার চাচা কাশির চাচা আমি বললাম যে সবাইকে নিয়ে আপনি একটা মিটিং করেন, আমরা এই মিটিংয়ে থাকতে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ আছে হিন্দু ভাইদের সাথে আলোচনা করে আগামী পূজা যাতে তারা নির্বিঘ্ন করতে পারে, মানে সুন্দরভাবে করতে পারে, উৎসব মুখর পরিবেশে করতে পারে, তাদের সাথে একটি আলোচনা করার জন্য। সেই জন্য আমি এই আশিস কাকা এবং আমার পলাশ ছোট ভাই পলাশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আরেক ছোট ভাই শ্রমিককে ধন্যবাদ জানাচ্ছি তারা এই সুন্দরভাবে এই আয়োজন করার জন্য। প্রিয় ভাই বোনেরা, সবাই একটি কথা বলেছে, ধর্ম যার যার, ফেসলা সভা, ধর্ম যার যার, উৎসব সভা। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন প্রতিষ্ঠা করে একটি কথা উনি লিখেছেন যে আমাদের প্রতিষ্ঠান যে ইয়াতে কাঠামোতে যে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এই বাংলাদেশে আমার যে অধিকার আপনাদের সমান অধিকার, আমার যে দায়িত্ব আপনাদের সমান দায়িত্ব। আমি আপনাদেরকে বলবো, অনেকে বিগত এই ফ্যাসিস্ট সরকারের সময় তারা মনে করতো যে এই হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা তাদের লোক, কিন্তু আমরা মনে করি তারা এই দেশের লোক, বাংলাদেশের প্রতিটি নাগরিকের। আমি তো আবারও বলি যে আমার যে দাবি, আমার যে অধিকার, এই আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা প্রতিটা নাগরিকের সমান অধিকার। আমরা যেভাবে এই দেশটাকে চলাফেরা করি, আপনারা একইভাবে সমান অধিকার নিয়ে, সমান দাবি নিয়ে এই দেশে আপনারা বসবাস করবেন। বিগত 5ই আগস্টের পরে অনেকেই বলেছেন যে এই বাংলাদেশের বোধহয় হিন্দু সম্প্রদায় খুবই অত্যাচারিত হবে, কিন্তু আমি আগেও বলেছি যে আমরা কিন্তু এই বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের কোনো হিন্দু স্থাপনায় কোথাও যাতে আঘাত না করে আমরা দল বলে আমাদের দলের সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন মিলে আমরা কিন্তু পাহারা দিয়েছি। আল্লাহর রহমতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোথাও কোনো দুর্ঘটনা ঘটনায়, কোনো হিন্দু স্থাপনায় কেউ কখনো কোনো আঘাত করতে পারে না। আমি আরেকটি কথা বলি যে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, এই ব্রাহ্মণবাড়িয়ার যে যত স্থাপনা সৃষ্টির শুরু থেকে এই সকল স্থাপনা কিন্তু তৎকালীন হিন্দু জমিদারদের। এই কথাটা আমি বারবার বলি কেন, আমাদের বর্তমান প্রজন্ম অনেকে হয়তো ভুলে যায়। আমি বলতে চাই, এই যে আমাদের স্কুল থেকে শুরু করে এই ইভেন্ট আপনারা এই যে লোকনাথ দিঘির পার, বিদ্যালয় পাল স্কুল, তারপরে যে মডেল স্কুলও কিন্তু একসময় সরোজিনী দেবীর অর্থায়ন হয়েছিল। একসময় ছিল এটা ছিল সরোজিনী হাই স্কুল, পরবর্তীতে এটা মডেল স্কুল হয়েছে। তারপরে আপনাদের এই মহিলা কলেজে কিন্তু এই আমাদের এই আশিক নামার বাবা উনি কিন্তু এই মহিলা কলেজের জমি দান করেছেন। আমি বলতে চাই, তারপর আনন্দবাজার, এই ব্রাহ্মণবাড়িয়া যত বড় বড় স্থাপনা, সবগুলো স্থাপনা কিন্তু তৎকালীন হিন্দু জমিদার কিংবা তৎকালীন হিন্দু যারা সচ্ছল ছিলেন তারা করে দিয়েছে এবং তাদের যে অবদান, এই অবদান আমরা কখনো ভুলব না। এটা কিন্তু আমি সবসময় বলি, বলার কারণ যাতে আমাদের এই নতুন ছাত্র সমাজ কিংবা নতুন জেনারেশন তারা যাতে উপলব্ধি করতে পারে যে ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে আমাদের হিন্দু ভাইদের, তৎকালীন হিন্দু জমিদারদের একটা বড় অবদান ছিল। দেখ, আমরা যে কারণে আজকে এসেছি, আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আগামী দুর্গাপূজা আপনারা নির্বিঘ্ন করবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বিগত দিনে যেভাবে ছিল, আমরা ইতিমধ্যে আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল নিয়ে আমরা একটা টাস্কফোর্স, আমাদের নেতা মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা একটা টাস্কফোর্স গঠন করব এবং আমাদের এই টাস্কফোর্সের মাধ্যমে আপনাদের পাশাপাশি আমাদের দলের লোক এই হিন্দু এই যে বিভিন্ন পূজা মণ্ডপগুলো আমরা পাহারা দেব। কিন্তু একই সাথে এখানে যারা পূজা মণ্ডপের দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা প্রতিটা পূজা মণ্ডপ আপনারা সিসি ক্যামেরা আওতায় আনবেন। কোনো পূজা
পূজা মণ্ডপ যাতে সিসি ক্যামেরার বাইরে না যায়। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নাসিরনগরে একটা স্বার্থান্বেষী মহল এই পূজা বিভিন্ন ধর্মীয় স্থাপনাকে আঘাত করে একটা ফায়দা লুটতে চেয়েছিল। আমরা মনে করছি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে একটা স্বার্থান্বেষী মহল আপনাদের সাথে এই দেশের মানুষের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করার চেষ্টা করছে। সেই জন্য আমরা সকলে মিলে এই পূজা উৎসব যাতে নির্বিঘ্ন হয়, নিশ্চিহ্ন হয়, সে ব্যাপারে আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাদের যে টাস্ক ফোর্স, সেই টাস্ক ফোর্সও আপনাদের সাথে থেকে পূজা মণ্ডপ আপনারা বিগত দিনে যেভাবে পালন করেছিলেন সেইভাবে উৎসবমুখর পরিবেশে আপনারা এই পূজা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের মন্ডলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। সেই শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।